একটা প্রবাদ আছে, আগামীকালের কাজ আজকে করুন, আজকের কাজ এক্ষুনি করুন। এই কথার মানে বুঝতে হলে গল্পটি শেষ পর্যন্ত শুনুন। এক সময় এক ছোট গ্রামে একজন শ্রমিক বাস করত। প্রতিদিন সে মাটি খুঁড়ত এবং সে তার গাধার পিঠে চাপিয়ে গ্রামে গ্রামে ঘুরে কুমোরদের কাছে তা বিক্রি করত, যে মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হতো। একদিন মাটি খোঁড়ার সময় শ্রমিকটি মাটি থেকে একটি মূল্যবান হীরা খুঁজে পেল, কিন্তু সে এর মূল্য জানত না, তাই সেটিকে তার গাধার গলায় বেঁধে দিল। একদিন যখন সে তার গাধা নিয়ে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল, তখন একটি ছোট মুদি দোকানদার গাধার গলায় ঝলমলে পাথরটি দেখতে পেল। সে শ্রমিককে জিজ্ঞাসা করল, তোমার গাধার গলায় এই চকচকে জিনিসটা কি? শ্রমিক উত্তর দিল, এটা একটা চকচকে পাথর, এটা আমি মাটি খোঁড়ার সময় পেয়েছি। মুদি দোকানির পাথরটি পছন্দ হলো এবং সে শ্রমিকটির কাছ থেকে 50 টাকায় কিনে নিল। এরপর সেই দোকানদার পাথরটি তার দোকানের দাঁড়িপাল্লায় ঝুলিয়ে দিল। দোকানে আসা সবাই সুন্দর পাথরটির প্রশংসা করত। একদিন একজন জহুরি সেই মুদি দোকানে এলো। যখন সে দাঁড়িপাল্লায় ঝুলে থাকা পাথরটি দেখল, তখন সে বুঝতে পারল এটি একটি মূল্যবান হীরা। সে দোকানিকে জিজ্ঞাসা করল, এটা কি এবং এটা এখানে কেন ঝুলছে? দোকানি উত্তর দিল, এটা একটা চকচকে পাথর, যা আমি একজন শ্রমিকের কাছ থেকে 50 টাকায় কিনেছি। জহুরি তখন জিজ্ঞাসা করল, আপনি কি এটি আমার কাছে বিক্রি করতে চান? দোকানি বলল, যদি আপনি এটি চান আমাকে 100 টাকা দিন এবং নিয়ে যান। জহুরি ছিল কৃপণ এবং সে বলল, আমি আপনাকে 80 টাকা দিতে পারি। যদি আপনি রাজি হন আমি এটি নেব, না হলে আমি চলে যাব। কিন্তু দোকানি 100 টাকার কমে দিতে রাজি হলো না। জহুরি এই ভেবে চলে গেল যে সে পরের দিন ফিরে এসে 90 টাকায় কিনবে। কিন্তু সেই সন্ধ্যায় আরেকজন জহুরি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। তার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তাই সে সেই মুদি দোকানের সামনে থামল। যখন সে দাঁড়িপাল্লায় ঝুলন্ত মূল্যবান হীরাটি দেখল, তখন সে 100 টাকার প্রস্তাব দিল এবং কোনো দ্বিধা ছাড়াই হীরাটি কিনে নিল। পরের দিন প্রথম জহুরি ফিরে এসে দেখল যে হীরাটি নেই। সে দোকানিকে জিজ্ঞাসা করল, এটি কোথায় গেল? দোকানি উত্তর দিল, আপনি চলে যাওয়ার পর আরেকজন ভদ্রলোক এসে এটি 100 টাকায় কিনে নিয়ে গেছেন। এটা শুনে জহুরি তার বোকামি সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হল এবং রাগের সাথে বলল, তুমি বোকা, ওটা শুধু একটা চকচকে পাথর ছিল না, ওটা ছিল একটা মূল্যবান হীরা, আর তুমি সেটা মাত্র 100 টাকায় বিক্রি করে দিয়েছ। দোকানি হেসে উত্তর দিল, স্যার, আমি তো জানতাম না এটা একটা মূল্যবান হীরা, কিন্তু আপনি জানতেন, তবুও আপনি মাত্র 20 টাকা বাড়িয়ে দিতে চাইলেন না। তাহলে আসল বোকা তো আপনি, যে মাত্র 20 টাকার জন্য একটি মূল্যবান হীরা হারালেন। এই গল্প থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সব সময় সব জায়গায় কৃপণতা করা ঠিক নয়, তাতে বড় ধরনের সুযোগ হাতছাড়া হতে পারে। ভালো কাজে কখনোই দেরি করবেন না। কাজের ফল যদি মিষ্টি হয় তবে সেটা সাথে সাথেই করুন, পরে করব বলে ফেলে রাখবেন না, না হলে প্রথম জহুরির মতোই মূল্যবান কিছু হারিয়ে আফসোস করতে হবে। তাই আগামীকালকের কাজ আজ করুন এবং আজকের কাজ এক্ষুনি করুন।